বিপদে পড়লেই মানুষ চেনা যায়। এই জিনিসটা আবারও প্রমাণ হয়ে গেলে আজকে রাত বেজে 2টা এখন মোরা চাঁদপুর লঞ্চ ঘাট চিন্তা করে দেখেন মোগো লগে যারা আনলে হেরা কিন্তু যে যার মতো করে চলে গেছে, কিন্তু মোগই মই মুরব্বী শুদ্ধ আর মুই একটা গুরুগারা হ্যাগো লগে মোরে হালাই থুই তার গেছে গিয়া। এখন যে মোরা কেমনে ঢাকা জামু এই চিন্তাই মোরা এখন ভাল লাগে না। এখন যদি মোরা চিন্তাই ভালো লাগে না, মন খারাপ করে বই থাই, তাই তো হলে মুরব্বীরাও কষ্ট পাইবে। এই বিনোদনের লাগে মনে করেন মোরা একটু হাসি ঠেট্টা করতে আসি, কি বলেন দুলো ভাই? আরে হালা তুই যে হাসি ঠেট্টা করো, তোর হাসি ঠেট্টা শুনতে আস্তে আস্তে তো পেটের চামড়া এমনিই ব্যথা হরে। আর মনে করো জাহাজগুলো আটকা খাইছে, তোর মনের ভিতরে কে আসি আয়, মোর তো পা দোয়ায় না, জামু কই? আরে তালই তো একবারে পুরো মনের ভিতরে খুব ফুর্তি আইসে পরস্তি, কোনো হানে পাউডা জিরেন নাই। আরে মানু তো এহানো হানে বইছে, উনি কোনো হানে বয় নাই। এক্সের সুস্থে নাই বেড়া, এ বেড়া জন্মের পরই তো সুস্থের বড়িই খায় নাই, কি আর কমু। এল্লা কোনো হানে বই থাকতে পারে না। যাইয়ে ধরছো ওই ল্যাংডার মাজারের লোকটারে, চাইয়ে দেখো ও বেড়ার লগে জানি কি কয়। ভাই আপনি যে এই গামছাটা মাথায় দিয়েছেন, কি কারণে দিয়েছেন? এটা ল্যাংডার মাজারের গামছা। ও ভাই ল্যাংডার মাজারের গামছা ঠিক আছে, ল্যাংডা কইছে গামছা মাথায় বাঁধতে ঘোরো, নামাজ কালাম বাদ দিয়ে দাও। কয় না ভাই আপনি বুঝবেন না, তালই ওখানে যাইয়েন না, লোকটা কিন্তু সুবিধের না। মোর তালই হইর অসুবিধার লোক যেখানে যাইবে হেইনে বাওয়াত দেবে, আর ও বেটাও ডাইনির দিয়ে তালই রাস্তা করে খেদাই দিয়েছে। তো বন্ধুরা মোর এইরকম ভিডিওগুলো যদি আপনার ভালো লাগিয়ে থাকে, তবে মোরে অবশ্যই একটা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।